আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বেশ কয়েকদিন যাবত ঠান্ডা জ্বরে ভুগতেছি। আপনারা নিশ্চয়ই আমার ভয়েসটা শুনেই বুঝতে পারতেছেন কি পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপরেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে সামান্য একটু জিরা দিয়ে দিয়েছিলাম। জিরাটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে রসুন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। আজকের রেসিপিটা হবে একদম ঝাল ঝাল। কয়েকদিন যাবত কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না, তো আজকে মনে হচ্ছে যে একটু ঝাল কিছু খেলে হয়তো বা ভালো লাগবে, তার জন্য আজকে রেসিপি তৈরি করতেছি। তো পেঁয়াজ মরিচটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আমার কাছে হচ্ছে লইট্টে শুটকি ছিল। আমি লইট্টে শুটকিগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেটাই এখন এখানে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শুটকিটাকে ভেজে নেব আমি। তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আমি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো শুটকিটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন শুটকিটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর আরও একটু বেশি ঝাল করার জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শুটকিটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে রসুন দিয়ে শুটকি খেতে ভীষণ মজা লাগে। তো এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম, সেটা ক্যামেরাতে আসলে ভিডিও করা হয়নি, অফ ক্যামেরা হয়ে গিয়েছিল। তো আমি একটু পানি দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরও কিছুটা হচ্ছে ঝোলটা একটু টেনে নিব, একটু ভাজা ভাজা টাইপের করব। তো রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম। আর কি সুন্দর যে একটা স্মেল বের হচ্ছিল, যা বলে বোঝানোর মতো না। মনে হচ্ছিল যে এখনই সব কিছু তুলে খেয়ে ফেলি, এতটাই লোভনীয় লাগতেছিল এই রান্নাটা। তো শুটকি কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি এভাবেই রান্না করি। আর এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, ফাইনাল লুক এই রান্নার। তো আজকে যে কতগুলো ভাত খাবো জানি না, কারণ মুখের মধ্যে কোনো রুচি পাচ্ছি না, আর কোনো কিছুই স্বাদ লাগতেছে না। তো যাই হোক, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে যদি শুটকি বেশি ঝাল দিয়ে রান্না করেন, মুখের রুচি তো ফিরে আসবেই। আজকে এই পর্যন্ত, আল্লাহ।